गुड मर्निंग एवरीवन। আমি দেবযানী আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো সকালবেলা বাড়ির কয়েকটা ফুল ফুটেছে, রেন লিলি, মস রোজ, টুকটাক ফুল ফুটেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেন লিলিটা বৃষ্টি পড়লেই মানে বৃষ্টির সময়েই ফোটে, তাই জন্যই তার নাম রেড লিলি। তো কয়েকটা ফুল ফুটেছে, এক ঝাঁক, এখনও আরও নতুন নতুন সমস্ত কুড়ি আসবে, কয়েকবার করে ফুটবে। আর এই অনেক বছরের মানে এই গাছটা তো প্রতি বছরই ফুল ফোটে এই সময়। আর সাদা আর হলুদ রঙেরও হয়, কিন্তু আমার বাড়িতে শুধু এই রানী কালারের ফুলটাই রয়েছে। বাড়িতে এরকম রং বেরঙের ফুল ফুটে থাকলে বেশ ভালো লাগে, মনটাও বেশ একটা চনমনে লাগে। ফুলগুলো দেখলে যেন মনে হয় আমার সাথে কথা বলছে, হাসছে, এরকমই মনে হয়। তো ফুল দেখলে তো চলবে না, ঘরের কাজকর্ম করতে হবে। তো সকালবেলা কিন্তু আমাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। আর বাইরে আজকে প্রচুর বারে মানে বৃষ্টি হচ্ছে, থেকে বৃষ্টি, একটানা বৃষ্টি হচ্ছে না, হঠাৎ করে মেঘ করছে, এক পশলা করে বৃষ্টি হয়ে চারিদিকে ভিজে যাচ্ছে, উঠোন ভর্তি জল হয়ে যাচ্ছে। ঘরের বাইরে বেরিয়ে কোনো রকম কাজকর্ম করতে পারছি না, যেটুকু কাজকর্ম ঘরে। আর এখন এই বর্ষাকালে না ভীষণ ঘর ড্যাম মতো হয়ে থাকছে, গ্যাস মোছা হলেও তাও যেন একটা কেমন একটা স্যাঁতস্যাঁতে মতো হয়ে থাকছে। আর এই গ্যাস ওভেনের পাশে আমার এখানে মানে তেলের কৌটো আর লবণের কৌটো রাখি। আর বর্ষাকালে এই লবণের কৌটোর গাগুলো যেন কিরম একটা ভিজা ভিজা মতো হয়ে থাকে। তো ওই জন্য আজকে আবার এগুলোকে সরিয়ে নিয়ে পরিষ্কার করলাম, গাটা মুছে টুছে নিয়ে। আর ট্রেটার মধ্যে একটুখানি তেল পড়েছিল, তো ওইটাকে ভালো করে পরিষ্কার করলাম মেজে ঘষে, তারপরে আবার গুছিয়ে রাখলাম। আর এখন এমন হয়েছে বর্ষাকালে যেটা হয়, এক ফোঁটা যদি জল পড়ে থাকে সেটা শুকাতেই চায় না, যতক্ষণ না মোছা হয় মানে শান্তি নেই, মুছলেও সাথে সাথে শুকাতে চায় না। তো দেখো কিছুটা বাসন ছিল, সেই বাসনগুলো মেজেছি, আর বাসনের ঝুড়িটাও একটু খালি করব। আর এই যে এগ বয়লারটাকে একটু উল্টে রাখলাম, ওটাকেও মানে মেজে দিয়েছিলাম, মেজে একটু উল্টে রেখেছি। আর ইলেকট্রনিক্স জিনিস তো একটু যদি জল বা একটু কিছু লেগে থাকে তো ওর থেকে মানে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই কয়েকটা জিনিস ঢেলে রাখবো। চা পাতা আনা হয়েছে, তো রোস্টেড চাটা কদিন ধরে খাচ্ছি, আর এই চা পাতাটা শেষের দিকে ছিল, তো এখন এটা ভরে নিচ্ছি। আর চা পাতারও অবস্থা এই মানে বর্ষাকালে খুবই শোচনীয় অবস্থা। চা পাতার টেস্টও এই বর্ষাকালে ঠিক পাওয়া যায় না, এমনকি দোকানে ওরা অনেক করে রাখে, কৌটোর মধ্যে ভরে ভরে চা রাখে, ওই আনার কয়েকদিনের মধ্যেই না চা পাতার গন্ধটা চলে যায়। এই বর্ষার দোকানেও বলে যে বর্ষাকালে চা পাতার সিজন মানে ভীষণই পরিমাণে খারাপ। তো এখন এই জিরা আনা হয়েছে, গোটা জিরে, তো গোটা জিরেটাও ঢেলে রাখবো। আর হলুদ তো ঘরে আমার সবসময় এক্সট্রা থাকে, তো হলুদের কৌটোতে একসাথে হলুদটাও ঢেলে রাখবো। আগে না হলুদের কৌটো একটা স্টিলের, আমার এর থেকে একটা বড় সাইজ আছে, ওটাতে মনে হয় 400 গ্রাম না 500 গ্রামের মতো হলুদ ধরে। এখন আর ওই বড়টা ইউজ করি না, এই ছোটো কৌটোটার মধ্যে এই দুটো প্যাকেট ঢাললে আমার ভর্তি হয়ে থাকে, সেটাই আমার অনেক দিন চলে যায়। তো এই সাদা জিরেটা লাগে এখন ফোড়ন দেওয়ার জন্য, আর একটু রোস্টেড করে রেখে দিই গুঁড়ো করে, আর সেটা মাঝে মাঝে কোনো একটা তরকারিতে, নিরামিষ তরকারিতে দিলে সেই খাওয়া হয়। আর আগে যেরকম সাদা জিরে বেটে তরকারি রান্না হতো সেগুলো আর এখন হয় না, রোস্টেড জিরে গুঁড়োটা রাখি, ওটা দিয়ে করা হয়। আর এমনি তো সাদা জিরে বেটে আমাদের সেভাবে মাছের ঝোল টোলও অতটা খাওয়া হয় না, বেশিরভাগই ফোড়নেই খাওয়া হয়। তো রান্নাবান্না এখনও সারিনি, রান্নাবান্না করতে আর একটু দেরি আছে। তো ভাবছি কি রান্না করব, বৃষ্টি বাদলার দিনে না মনে হয় কি একটু খিচুড়ি খাই, কিন্তু আমার হাজব্যান্ড একদম খিচুড়ি খেতে চায় না। তো সকাল থেকে না একটু মন মরা মতো হয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না যে কি রান্না করব। তো ঘরে অনেকগুলো পটল রয়েছে, তো আমার হাজব্যান্ড বলছে পটল খাবে না, পটলের দানা হয়ে যাচ্ছে। তো বিভিন্ন রকম সমস্যা, কোনটা ছেড়ে কি রান্না করব নিজেও মাথায় আনতে পারছি না। তো আজকে পটলটাকে আমার হাজব্যান্ড বললো ঝিরিঝিরি করে কেটে শুধু ভাজা করো, মানে গোটা গোটা যেভাবে পটল কেটে ভাজি সেভাবে নয়, এমনি ঝিরিঝিরি করে কেটে। তো ঝিরিঝিরি করে কেটে ভাজা, তার সাথে আলু দিলে ভালো লাগবে, সে আলুও খাবে না। তাহলে কি করব রান্না, মানে মাথাতে যেন কিচ্ছুই আসছে না। আর ঘরে কয়েকটা করলা আছে, সেই করলাগুলোকে আজকে সেদ্ধ করে নেবো, কারণ কদিন বাদে বাড়ি থাকবো না, সমস্ত সবজিগুলো নষ্ট হবে, যেটুকু যা সবজি আছে টুকটাক সেগুলো এই কদিনে খেয়ে নিতে হবে। তো এগুলোকে এখন পরিষ্কার করে দেখো আবার মানে মুছে নিলাম, একটু হলুদের গুঁড়ো পড়েছে। আর এদিকে এখন ভাতটাও বসাবো।
আর ভাতের চালটা না আজকে ভিজিয়ে সেভাবে রাখিনি। সকালে একবার ভাবলাম ভাতের চালটা ভিজিয়ে নিই আর তারপরে ঘরের কাজগুলো সারি, তারপর মনে নেই আর। আসলে কিছুই ভালো লাগছে না, বৃষ্টি বাদলা হলে না মনটাও যেন কেমন একটা হয়ে থাকে, কোনো রকম কাজকর্ম করতে ইচ্ছা করে না, মনে যেন শুয়ে বসেই থাকি, এরকম ব্যাপারটা আসে। আর আজকে এই বৃষ্টির জন্য ঘরগুলো শুধু ঝাঁটিয়েছি, আজকে ঘর মোছা হয়নি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যখন হচ্ছে ভালো মতো হচ্ছে আর চারিদিকে পুরো স্যাঁত 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 করছে, মানে যেটা বর্ষাকালের অবস্থা। তো ওই রান্নাঘর আর ঠাকুর ঘরটা, ওই ঘরে না বৃষ্টির ছিটেটা সামনের দিক দরজার সামনেটায় আসে, তো দরজার সামনেটা যখন মোছা হয় তখন পুরো ঘরটা আবার মুছেনি, তো সেই জন্য ওই ঘরগুলো মোছা হয়েছে, কিন্তু আমাদের বড় ঘরটা সেটা আর মুছিনি, শুধু ঝাঁটিয়ে নেওয়া হয়েছে। তো একদিকে ভাত বসালাম আর আরেকদিকে ভাবছি যে কি বানাবো, ওই যে ভাবনা চিন্তা করছিলাম। আর দেখো চালটা নিয়েছি, একটু ছিটিয়ে ছিটিয়ে জল পড়েছে, আবার মুছছি, কারণ ওই স্যাঁত স্যাঁত করছে, জল কিছুতেই শুকাচ্ছে না। আর গরমকালে এক ফোঁটা জল পড়লে মালুমই হয় না কোথা থেকে শুকিয়েও যায়। তো একদম এক ঝুড়ি বাসন হয়ে গেছে, এগুলোকে না গোছালে বাসন মেজের মধ্যে রাখাও যাবে না, আর রান্নার সময় কোনো জিনিস আমি খুঁজেও পাবো না। তো এই জন্য বাসন কয়েকটা জিনিস, এগুলোকে আসলে প্রেসার কুকারটা বার করছিলাম, তো তখন এখানে এতগুলো বাসন না, ভাবলাম যে না, রান্নাটা চাপানোর আগে ভাত তো বসিয়েছি একদিকে, তরকারিটা এখনও বসাইনি, তো ভাবলাম এটাকে গুছিয়ে নিই। আর আমার বাসনের একটা না অনলাইনেই কিনেছিলাম, কিন্তু মানে অনেক খুঁজে খুঁজে সব থেকে যেটা বড় সাইজ ওইটাই কিনেছিলাম, তাতেই দেখো আমার বাসনে কুলায় না। তাই কিছুটা বাসন আবার আমি খাটের তলাতেও, ওই ঘরে বড় করে চৌকির তলাতেও রেখে দিই। তো ওই হয়, ঘরে যে কোনো জিনিস আসলে না মনে হয় যেন এতে অনেক ধরে যাবে আর লাগবে না কিছু, তারপর দেখা যায় না এর মধ্যেও ধরছে না। ঘরে কোনো তাক বানালে তখন মনে হয় যেন এটাই এনাফ, আর লাগবে না, তারপর দেখা যায় সেই তাকও ভর্তি হয়ে যাচ্ছে। তো এখানে করলা কেটে নিয়েছি, এটা সেদ্ধ করে রাখবো। আর এই দেখো পটলগুলোকে এরম এরম ছোটো ছোটো করে কেটেছি, আর এটাকে খোসা শুদ্ধও বাটা যায়, কিন্তু পটলের খোসায় এখন রং দেয়, তো ওই জন্য খোসাগুলোকে বাদ দিলাম, দিয়ে পটলটাকে বাটবো। তারপরে ভাবলাম শুধু পটলটা বাটবো, তাহলে ফ্রিজে চিংড়ি মাছ আছে, আর চিংড়ি মাছের মাথাগুলো আমার হাজব্যান্ড খায় না, আমাকেই বাধ্য হয়ে খেতে হয়। আর দেখো বাইরে কিরম আবার মুষলধারে বৃষ্টি, এই জলগুলো ছিটিয়ে আবার রান্নাঘরে বা ওইদিকে ঠাকুর ঘরের ওদিকটাতে আসে। তো বৃষ্টিটা কমলে আবার, মানে সকাল থেকে এই রান্নাঘরটা ঠাকুর ঘরটা 2-3 বার মোছা হয়ে গেছে। তো বড় ঘরটা মুছলাম না বৃষ্টির জন্য, শুধু ঝাঁটিয়ে নিয়েছি, কিন্তু এই ঘরগুলো প্রচুর 2-3 বার মোছা হয়ে গেল। মুষলধারে যখনই বৃষ্টি হচ্ছে এরকম একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা হওয়া দরকার, পুবের ছাড় দিচ্ছে আর মুষলধারে বৃষ্টি মানে ইলিশ মাছের মরশুম শুরু। তো কয়েকটা পাকা লঙ্কা, রসুন আর চিংড়ি মাছের মাথা দিয়েছি মিক্সিতে, এটা বেটে নিয়ে তারপরে এই পটলগুলোকে আলাদা করে বেটে নেব। তো যেহেতু চিংড়ি মাছের মাথা আমার হাজব্যান্ড খায় না, দেখো মাথাটাকে বেটে নিয়েছে আর পটলটা বেটে নিয়েছে। তো আজকে এটা রান্না করাতে সে খেয়েছে, তার ভালো লেগেছে খেতে। তা আমি আজকে জানো তো এইটা দিয়েই পুরোটা ভাত খেয়েছি, এইটা আর করলাটা দিয়ে। আর একটা জিনিসও রান্না করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সেটা হচ্ছে চাল কুমড়ো আর সয়াবিন দিয়ে একটা 5 ফোড়নের তরকারি, সেটা আমার হাজবেন্ডের জন্য, সেটা আর শেয়ার করিনি। মানে প্রেসার কুকারের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর ডুমো ডুমো করে চাল কুমড়ো দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর তার মধ্যে কিছুটা সয়াবিন দিয়ে একসাথে একটা মানে ফোড়নের একটা তরকারি করেছি, মানে 2টো সিটি দিয়েছি, ওতেই হয়ে গেছে। তো ওই আমার হাজব্যান্ড এখন এরকম হালকা টালকাই খায় আর আমি খেতে পারি না, তো এই পটল বাটাটা করাতে চিংড়ি মাছের মাথাটা দিয়ে এটা এত টেস্ট হয়েছে, এটা দিয়েই আমি 2 বেলা ভাত খেয়েছি। আর আমার হাজব্যান্ড অল্প একটু খেয়েছে টেস্ট করার জন্য, যেটুকু খাওয়া সেইটুকুই। তো অনেকটাই হয়েছিল পটলের বাটা, তো যেটা বললাম আমি 2 বেলা খেয়েছি, আমার হাজব্যান্ড একটুখানি খেয়েছে। তো আজকে আর বেশি কোনো রকম ভিডিও, অন্যান্য কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, এই রান্নাবান্না আর টুকটাক রান্নাঘরের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সন্ধ্যাবেলা দেখো আমাদের বাড়িতে মোগরা ফুটেছে, এটাকে আতর ফুলও বলে, তো বেল বা জুঁইয়ের ভ্যারাইটিস, খুব মিষ্টি একটা গন্ধ। তো এই একটা ফুটেছে, আরও অনেকগুলো কুড়ি আছে, তো এই একটাতেই পুরো একদম বাড়ি মমা করছে, এত সুন্দর মিষ্টি একটা গন্ধ। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।